নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো। কিছু অ্যাফার্মেশন করো, কিছু টেকনিক অ্যাপ্লাই করো যেগুলো নিজের ভালো হয়, অন্যেরও ভালো হয়। এরকম কিছু করো, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হয়ে যাবে। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো আর একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, আর এটা 4টে নেবো, এটা 4টে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে, আর তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। একদম সকাল সকাল এনার্জিটাই নেবো আজকে, মর্নিং থটস, ঠিক আছে? সকাল সকাল তার চিন্তা ভাবনার মধ্যে তোমার নিয়ে কি আছে, আর তোমাদের সম্পর্ক নিয়ে কি আছে। তো সম্পর্ক নিয়ে কিরকম আছে সেটা পরে বলবো, আগে তোমাদের নিয়ে কিরকম আছে সেটা দেখে নিই। আজকে আমার শরীরটা একদম ভালো নেই, একটু আস্তেই রিডিং করছি। যদি শোনার একটু সমস্যা হয় তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশিও হতে পারে প্রোগ্রাম করতে করতে, যদিও বা আমি তো তার সাথে এটাই বলবো যে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কেননা ঠান্ডা লাগার জন্য আমার খুব জ্বরও হয়েছে। ভেবেছিলাম প্রোগ্রাম দেবো না, তারপর ভাবলাম কিছু না, মানে কেউ তো তোমরা থাকোই যে আমার প্রোগ্রামের জন্য অপেক্ষা করো। সেটা খুব খারাপ হয়েছে হঠাৎ করে, ঠান্ডাই লেগেছে আর কি। তো কথাটা হয়তো আস্তেই বলবো, একটু হাঁপিয়েও যাচ্ছি, কেন প্রচন্ড কাশি হচ্ছে যখন হচ্ছে। তো তার জন্য কটা কমেন্ট নিয়ে একটু বলবো, তবে যেহেতু সেগুলো একটু নেগেটিভ কমেন্ট, তো আমি লাস্টেই বলবো। যাদের শুনতে ইচ্ছা হবে শুনো, নালে শুনো না, স্কিপ করেছে, কোনো ব্যাপার না। চলো আগে দেখে নিই সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে। সকাল সকাল উঠে তোমাদের পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। আজকে সকালবেলা তোমার পার্টনারের ভাবনা, চিন্তা, এনার্জি কেমন আছে তোমাকে নিয়ে। চলো দেখে নিই সকাল সকাল তোমাদের পার্টনারের এনার্জি কেমন আছে। আজকে দুপুরের প্রোগ্রামটা হয়তো আমি দেবো না, কেননা একদম এনার্জি নেই করতে, মানে শরীরটা যেহেতু খারাপ হয়ে আছে। কিন্তু ভাবলাম যে না, চলো সকাল সকাল সে কি ভাবছে তোমায় নিয়ে। এখানে কারুর একটু চাইল্ডহুড ট্রমা আছে, ঠিক আছে? ছোটবেলায় কিছু একটা ট্রমা কারুর কাজ করে। হয়তো তার বাড়িতে সে এমন কিছু পরিস্থিতি দেখেছে বা কিছু, তার জন্য তার মধ্যে একটা হারানোর যন্ত্রণা, ঠিক আছে? একটা ক্ষোভ বলো, একটা কষ্ট বলো, একটা ট্রমা কাজ করে। এখান থেকে কারণ না, ইনার চাইল্ডটা খুব আহত অবস্থায় আছে। এটা দেখো। আচ্ছা, যে একজন লিখেছো যে এটা ভালো কমেন্টের মধ্যেই পড়ে যে মাঝে মাঝে তুমি তোমারও এনার্জি পিক করো এবং তোমার পার্টনারেরও করো। হ্যাঁ, সেটা একদম সম্ভব, কারণ আগে তো আমি তোমাদেরই এনার্জি নিই, তারপর তোমাদের পার্টনারের সঙ্গে কানেক্ট করি। তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সাথেও মিলে যাবে, কিছু কিছু ক্ষেত্রে তার সাথে মিলবে। ওই জন্যই সবসময় বলি যেটা মিলবে সেটা নিও, ঠিক আছে? তো অতি অবশ্যই এখানে তোমাদের এখানে তোমার এনার্জি নিচ্ছি, কিন্তু আমি তোমার পার্টনার দিয়ে বলছি যেটা তোমাদের সাথে মিলবে সেখানে মিলবে। এখানে কি ছোটবেলায় কষ্ট অনেক কিছু কষ্ট ফিল করেছো, ফেস করেছো, ঠিক আছে? সেখান থেকে তোমাদের মনে একটা কোথাও ক্ষত বলো, আঘাত বলো, আহত আছো। তো তার জন্য আর কি এখানে দেখো তোমাদের এনার্জিটা একটুখানি ডিস্টার্ব আছে। যদি বলি কি তোমার নিয়ে কি ভাবছে, এখানে এটা কোথাও হারানোর ভয় কাজ করছে, ঠিক আছে? হয়তো তোমাকে হারানোরই ভয় ঠিক করছে, ভয় করছে। সেটা আমি আরো কার্ড দেখার পর শিওর হয়ে বলবো। তবে এখানে যদি বলি যে সকালবেলাতে আমি প্রশ্ন রেখেছি যে তোমায় নিয়ে কি চিন্তা করছে, কেমন এনার্জি আছে, কোথাও একটা কিছু হারানোর ভয় আছে, ঠিক আছে? কারণ এখানে কারণ ছোটবেলা থেকে কিছু সমস্যা সে দেখেছে, যেটা
তাকে অনেকটা আহত করেছে। এখানে সকাল সকাল তোমার কথা যখন তোমার পার্টনার ভাবছে, তখন কিন্তু এটাও ভাবছি যে সেপারেশনটা তোমাদের মধ্যে আছে, সেই সেপারেশনটা তোমাদের অন্তর থেকে হয়নি, ঠিক আছে? এখানে তোমরা একটু মুভ অন করে যাও। এখানে তোমরা লেট গো করতে পারোনি। তোমরা এখানে যেটা হয়েছে তোমাদের মধ্যে হয়তো কন্ট্যাক্ট বন্ধ। তো সেখানে খুব যে কিছু একটা তোমাদের প্রচন্ড ধরনের কিছু সমস্যা হচ্ছে বা কিছু সেরকম নয়, তবে হ্যাঁ তোমাদের একটা সেপারেশন চলছে, যে সেপারেশনটা তোমরা, যেটা তোমাদের হার্ট করছে, কিন্তু তা সত্ত্বেও কোথাও তার মনে হচ্ছে যে না, সব ঠিক আছে, এমন কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, কোথাও সে কনফিডেন্স পাচ্ছে। কেননা দেখো, এখানে যদি ভালো করে ফটোটা দেখো, তো এখানে একটা জ্যোতি দিয়ে যেন মনে হচ্ছে হাতটা একে অপরের সঙ্গে কানেক্ট করে আছে। অ্যাকচুয়ালি তোমরা ফিডলিতে খুব সুন্দর করে কানেক্ট করতে পারো, এখানে সবাই না হলেও কিছু কিছু মানুষ করে যাও মন থেকে, হ্যাঁ? তো মন থেকে যখন একে অপরের সঙ্গে কানেক্ট করো, তখন তোমরা এটা বুঝতে পারো যে কোথাও তোমার নয় একই কথা মনে পড়ে, বা তো এমন কিছু দেখো যেগুলো তার কথা তোমাকে মনে করিয়ে দেয়, তার মানে তোমরা কোথাও কানেক্টেড, তার জন্য এগুলো বারবার তোমাদের ইউনিভার্স একটা সাইন দেয় যে কেউ তোমার অপেক্ষা করছে বা কেউ তোমার কথা ভাবছে। তো এখানে তোমরা এভাবে হয়তো মেসেজ রিসিভও করতে পারো এবং মেসেজ সেন্ডও করতে পারো। কেউ জানতে করো, কেউ অজান্তে করো, কেউ কোনো প্রসেস অ্যাপ্লাই করো, কেউ এমনি হয়ে যাও খুব পজিটিভ বলে, ঠিক আছে? কিন্তু এখানে কেউ তো আছো যাদের মনে হচ্ছে যে ভীষণভাবে কানেকশনে তোমরা আছো, একটা ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের ভীষণভাবে কানেক্ট করে মন থেকে। তোমার পার্টনার তোমায় খুব স্পিরিচুয়াল দেখে, এবং তোমার পার্টনার তোমায় একটু বেশ জ্ঞানী গুণী দেখে, ঠিক আছে? তুমি কত পুঁথিগত বিদ্যা বা কত কিছু বা কোন কোথাও কাজ করো আমি সেদিকে যাচ্ছি না, মোট কথা তুমি অভিজ্ঞ ব্যক্তি। তোমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। হুম। তুমি যেটা করো সেটা বুঝে করো, যা হোক কিছু ভেবে যা হোক কিছু করো না। যে ডিসিশনটা নাও, যাই করো না কেন, সেটা ভেবে চিন্তে নাও। হট করে ইচ্ছে হলো কিছু একটা বলে দিলাম, এরকম ধরন না। যেটা করো ভালো করে করো। এই ব্যাপারটা তোমার মধ্যে আছে, যে তোমার পার্টনারের ভালো লাগে, যেটা ভালো লাগার দিক আর কি, ঠিক আছে? সেরকম তোমার পার্টনার মনে করে যে তুমি একজন ভালো ব্যক্তি, যার অরাটা ভালো, যার ভাইব্রেশনটা ভালো, হ্যাঁ? যে হয়তো কোনো কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারে, এবং খুব তাড়াতাড়ি তোমরা পজিটিভিটির সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমার পার্টনার সেটাও তোমার কথা ভাবে। আবার তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে সেটাও জানে তোমার পার্টনার। নয় জানে, নয়তো তার মনে হয়, ঠিক আছে? হতে পারে কারো কারো ক্ষেত্রে তোমরাই বলেছো, আবার এরকম হতে পারে যে তোমাদের পার্টনার তোমাদেরকে ফিল করে, মানে এনার্জি এরকম ভাবে ফিল করে। দ্য চুজেন ওয়ান এসে গেছে, ঠিক আছে? দ্য চুজেন ওয়ান এসছে মানে বুঝতেই পারছো যে অতি অবশ্যই তোমাদের এখানে কেউ আছো যারা টুইন্সে আছো। হয়তো পার্সেন্টেজটা ভীষণই কম, কিন্তু আছো। আর বাদ বাকি যারা আছো তারা কিন্তু কোনো একটা ভালো কানেকশনে আছো। সকালবেলা তোমার পার্টনার কিন্তু তোমার কথাই ভাবছে। এখানে একটা নাম্বার বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, 144। 144 কে এক করলে 9ই আসে, কিন্তু তাও 144 লিখেই মানেটা দেখো, কারণ না সেখানে 1 এর নাম্বারের মানে পাবে, 4 এর পাবে, ঠিক আছে, আবার 9 এরও পাবে। তো সেক্ষেত্রে তোমরা একটা অনেকটা ভালোভাবে গাইডেন্স এর কাজ, মানে তোমাদের কাজ হয়ে যাবে। এখানে তোমরা কোথাও তোমাদের মনে হয় এটা ডিস্টাইন কানেকশন, কোনো ফেটেড কানেকশন, যেটা তোমাদের জীবনে আসার ছিল। চুজেন ওয়ান মানে বোঝাই যাচ্ছে যে ঈশ্বর তোমাদের বেঁচেছে, একজনের একজনের জীবনে পাঠিয়েছে, কোনো কারণে পাঠিয়েছে, কিছু তোমাদের সোল পারপাস আছে,
এবং এখান থেকে তোমাদের কোথাও সেটাও মনে হয়, তোমরা যেহেতু যারা সোল কানেকশনে আছো আস্তে আস্তে সেগুলো বুঝতে পারো। সত্যি অবশ্যই তোমাদের এখানে মনে হবে তোমরা কোনো এমন কোনো কানেকশনে আছো যেটা কোনো ডিস্টেন্ট কানেকশন, এটা তো আশারই ছিল, এটা তো পাঠিয়েছে ঠিক এরকম ভাবে, ঠিক আছে। তার মানে দেখো, এখানে অতি অবশ্যই বুঝতেই পারছো যে এক তো সে কোথাও একটা, তার একটা ট্রমা কাজ করে, যেখান থেকে তার ইনার চাইল্ডটা হিলড হয় তোমার কাছ থেকে। যেটা একটা আহত হয়েছিল একটা সময়, কোথাও একটা তোমার সঙ্গে সেপারেশনটা ইলিউশন মনে হয় যে এটা মনের বিচ্ছেদ নয়, ও হতে পারে ওপরে কিছু সমস্যা, কিন্তু সেখান থেকে আমরা আলাদা হইনি। তাহলে তোমাকে তোমার পার্টনার খুব স্পিরিচুয়াল দেখে এবং খুব কানেক্টেড দেখে কোনো একটা ভালো কিছুর সাথে। আর এখানে তোমাদের কোনো পারপাস আছে, এমনি তোমরা তোমাদের একে অপরের জীবনে আসো, যেহেতু তোমাদের পারপাস আছে, তো তোমাদের ওই জন্য একটা গভীর চিন্তা ভাবনাও আছে। সেই চিন্তা ভাবনাটা হয়তো তোমাদের একান্তই ব্যক্তিগত। মাঝে মাঝে হয়তো সেই চিন্তা ভাবনাটাও তোমরা ঠিকঠাক ভাবে অনেক সময় বুঝতে পারো না যে কেন এটা হচ্ছে। কিন্তু যখনই জানবে যে কোনো স্পিরিচুয়াল পথে আছো বা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, জানবে ঠিক ঈশ্বর জানিয়ে দেবে। তো চলো দেখে নিই তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। তোমাকে নিয়ে তো সে যথেষ্ট ভালোই ভাবছে, আর এখানে চুজেন ওয়ানের কার্ড চলে এসে এটুকু ক্লিয়ার করে দিয়েছে যে তোমাদের সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক এবং সেটা তোমরা মন থেকে এসেছো। আর তোমাদেরকে বাছা হয়েছে, এটা কোনো ডিস্টেন্ট সম্পর্কে এমনি আসোনি, ঠিক আছে। এখানে দেখো, এখানে তোমাদের হয়তো কিছু ট্রাস্ট ইস্যু হয়েছে, হ্যাঁ, হয়তো সেটা ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু একটা ট্রাস্ট ইস্যু তোমাদের মধ্যে হয়েছে, হ্যাঁ। এখানে তুমি হয়তো ভাবছো তার জীবনে কোনো থার্ড পার্টি আছে, সে হয়তো ভাবছে তোমার জীবনে, বা তুমি হয়তো ভাবছো যে তোমার পার্টনার হয়তো অপশন খুলে রেখেছে, সে হয়তো সেটাই ভাবছে। কিছু না কিছু ভাবে একটা তোমাদের ট্রাস্ট ইস্যু একটা হয়েছে, মানে ট্রাস্ট ব্রেক তো হয়েছে। সেখান থেকে তোমরা মন থেকে তো সেটা মানছো না যে হ্যাঁ এটাই আছে, কিন্তু ওই যে বললাম রাগের সময় বা কিছু এগুলো হলে তখন মানুষ কি করে, খারাপই ভাবতে শুরু করে। তো সেখান থেকে কিন্তু তোমাদেরই বেরোতে হবে, বুঝতে পেরেছো, এটা চোখটা ঢাকা। তার মানে নয় তোমরা দেখেও দেখতে চাইছো না, বা তোমরা কিছু না কিছু যে সমস্যাটায় আছো সেটাকেই বড় করে দেখছো না, সেটাকে বড় করে দেখো দেখো না, সমস্যার সমাধানের পথ বের করো, সেটা বেস্ট হবে। কনফিউশন আছে দেখো, সে ভাবছে তুমি কি তার কথা ভাবছো, তুমি ভাবছো যে সে কি তোমার কথা ভাবছে, ভাবছো তোমরা একে অপরের কথা, কিন্তু ওই যে কনফিউশন কাজ করছে কারণ মধ্যখানে যে একটা ব্রেকআপ সিচুয়েশন এসছে। আবার ওই দিক থেকে এটাও চলে এসেছে, তার আগে এই কার্ডটা আসার আগে ওই দিকে ওই কার্ডটা এসেছিল যে তোমাদের এই যে সেপারেশনটা সেটা শুধুমাত্র বাহ্যিক। তো ঠিক সেরকম ভাবে কিন্তু তোমাদের মনে প্রচুর ভালোবাসা আছে, একে অপরের প্রতি যত্ন আছে, কেয়ারও আছে, সবই আছে, কিন্তু কনফিউশনে আছো যে তুমি তাকে ভালোবাসো, সে ভাবছে তুমি কি তাকে ভালোবাসো, সে হয়তো ভাবছে তুমি কোনো অপশন ওপেন রেখেছো, সে হয়তো সেটা ভাবছে, এরকম ভাবনা চিন্তার মধ্যে আছো। মোট কথা কনফিউশনে আছো। কনফিউশন ক্লিয়ার করতে গেলে একে অপরের সঙ্গে কথা বলতে হবে। তো দেখা যাক আরো দুটো কার্ড কি বলে, তারপরে কমিউনিকেশন, এটাই বলতে চাইছিলাম যে আমি বলার আগে কার্ড বলে দিল যে কমিউনিকেশন দরকার। কনফিউশন দূর করতে গেলে সরাসরি কথার দরকার, কথাই একমাত্র পারে মধ্যিখানে যাবতীয় যা সমস্যাগুলোকে দূর করতে। হ্যাঁ, যদি চাও তো অতি অবশ্যই। কারণ যে সম্পর্ককে আমরা বাঁচাতে চাই সেই সম্পর্ককে আমরা কিছু না কিছু ভাবে একটা যোগাযোগের রাস্তা বানিয়ে ফেলি, তাই না। দেখো, যে পথে মানুষ যাওয়া আসা বন্ধ করে সে পথে কিন্তু প্রকৃতি বন্ধ করে দেয় একটা সময়। দেখবে যেখানে হয়তো একটা জায়গা দিয়ে তুমি রোজ যাচ্ছ, একটা কোনো তোমার গন্তব্য, হয়তো সেটা সরু একটা রাস্তা, তুমি যেহেতু রোজ যাচ্ছ সেটা একটা সরু রাস্তার মতন রয়ে গেছে, যেই তুমি কিছুদিন যাওয়া বন্ধ করে দেবে সেখানে গাছ হয়ে যাবে, ঘাস হয়ে যাবে, বড় গাছও হয়ে যেতে পারে। যেহেতু যাতায়াত হচ্ছে না, তো সেখানে প্রকৃতি তার মতন করে একটা প্রাচীর করে নিল।
তো ঠিক সেরকম ভাবে কমিউনিকেশন যদি তোমরা চাও যে কোনো সম্পর্ক বেঁচে থাকুক, তো কমিউনিকেশন নিশ্চয়ই করো। এখানে দেখো, এখানে তোমাদের কোনো অনলাইন মানে সম্পর্ক হতে পারে, ঠিক আছে? কারণ এই কার্ডটা কিন্তু মেইন এটাই বলছে, কেউ কাউকে মেসেজ করবে, বা কিছু না কিছু ভাবে ফোন করবে, ইমেল জিমেল এগুলোই সব আসছে। এখানে কেউ কারোর ভয়েস খুব পছন্দ করো, কারোর গলার স্বর হতে পারে, হ্যাঁ, এগুলো খুব পছন্দ করো। অ্যাকচুয়ালি তোমাদের এই সময় দরকার হচ্ছে কমিউনিকেশনটা। কমিউনিকেশনটাই তোমাদের ক্ষতর মলমের কাজ করবে। যত তোমরা মানে ক্ষতর মলমটাই হচ্ছে তোমাদের কমিউনিকেশন। কমিউনিকেশন হলে তোমরা তোমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে ঠিক করে ফেলতে পারবে। তো যারা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, সকাল সকাল যারা ভাবছো যে হ্যাঁ এই সম্পর্কটা আমার চাই, তাদের কিন্তু কমিউনিকেশনটা করতে হবে। দুতরফা থেকেই বলছি, ঠিক আছে? কমিউনিকেশনটাই হচ্ছে তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখার একটা সুন্দর উপায়। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে, হয়তো কমিউনিকেট করবে ভাবছে। যদি সত্যি চাও যে সম্পর্ক থাকুক, যারা চাইছো মন থেকে, তারা কমিউনিকেশন করো। কারণ যখন দেখবে যে মানুষ সম্পর্ক রাখতে চায় না, তখন কিন্তু কমিউনিকেশনটাই বন্ধ হয়। এখানে দেখো ফাউন্ডেশন, কমিউনিকেশন ফাউন্ডেশন, বুঝতে পারছো কেমন কেমন কার্ড এসছে? কার্ড কিন্তু খুব ভালো এসছে। ফার্স্টের কার্ডটা একটু ডিস্টার্ব ছিল বই কি, একটুখানি ডিস্টার্বিং কার্ডই বটে, কিন্তু এখানে দেখো, তো এখানে তোমাদের একটা ট্রাস্ট ইস্যু কাজ করছে, যেটা ভুল বোঝাবুঝি। এখানে তার জন্য একটা কনফিউশন চলে এসেছে, যে ভুল বোঝাবুঝি এসছে তার তো ভাই কান বা বোন, কনফিউশনটা পাশে চলে এসেছে। কিন্তু এটাকে যদি তোমরা সরাতে চাও যে না, আমাদের সম্পর্কের মধ্যে এগুলো আমরা আসতে দেবো না, তাহলে তোমাদের কমিউনিকেশন চাই, আর ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। এখানে কেউ চায় তোমার সঙ্গে গ্রো করতে, তোমার সঙ্গে শেষ বয়সের সব দিনগুলো কাটাতে, অ্যাকচুয়ালি তোমার সাথেই সে কন্টিনিউ করতে চায়, সম্পর্কটাকে রাখতে চায়, বাঁচতে চায়, ঠিক আছে? এখানে আমি সম্পর্কের নাম ধামে গেলাম না, মন থেকে কেউ চায় তোমার সঙ্গে কানেক্টেড থাকা, সম্পর্কটাকে কন্টিনিউ করা। তার জন্যই সে চায় কমিউনিকেশন। কারণ কমিউনিকেশনই হচ্ছে চাবি সম্পর্ককে বাঁচিয়ে রাখার। যে সম্পর্ক নষ্ট হয়, সেই সম্পর্কে সব থেকে আগে নষ্ট হয় দেখবে কমিউনিকেশন। কমিউনিকেশনটা নষ্ট করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়ার কারণই হচ্ছে এটা, যাতে মানুষ কথা না বলতে পারে, সম্পর্ক না এগোয়। তো যারা চাইছো এটা যেন না হয়, তাদেরকে বলবো যদি অবশ্যই আগে কমিউনিকেশনটাকে শুরু করো। দেখো, এখানে তোমাদের ইনার চাইল্ড কোথাও হিল হয়নি, ঠিক আছে? প্রথমত কেউ খুব ট্রমা ফেস করেছো, কিছু সেই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছ, কিছু দেখেছো যেগুলো তার ব্যাড অভিজ্ঞতা, মানে ব্যাড এক্সপিরিয়েন্স এর মধ্যে পড়ে, অভিজ্ঞতা ভীষণ খারাপ, সেখান থেকে তার যে ইনার চাইল্ডটা সেটা খুব আহত। তো সে কি করে, সবেতে হারানোর ভয় পায়, খুব স্বাভাবিকভাবে। এটা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে যদি আমি সব হারিয়ে ফেলি দেখি, তো আমি তো হারানোরই ভয় পাবো, বিশেষ করে যা আমাদের কাছে খুব প্রিয়। কেননা সরি, কেননা দেখো এখানে আহ, তোমাদের যে সমস্যা সেটা হচ্ছে তোমাদের একটা ট্রাস্ট ইস্যু হয়েছে, যেখানে তুমিও আহত, সেও আহত। এখানে একটা কিছু তোমাদের সমস্যা হচ্ছে বিশ্বাস করা। আর সমস্যার যদি মানে বিশ্বাস তো আর রাখতেই হবে, যখনই বিশ্বাস থাকবে না, সম্পর্ক তো থাকবে না, না? এখানে দেখো, তারপরে তোমাদের কোথাও মনে হয় কি, যে ঠিক আছে, আমাদের যাই হয়ে যাক না কেন, সম্পর্ক ভাঙবে না, কারণ আমাদের শেকড়টা ঠিক আছে। হতে পারে এই মুহূর্তে হয়তো তোমাদের সম্পর্কের গাছে ফুলও নেই, ফলও নেই, পাতাও নেই, হতেই পারে, কিন্তু তোমাদের মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমাদের সম্পর্কটা, শেকড়টা ঠিক আছে। তো তার জন্য আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমরা এখানে বেশিরভাগ 50 তে কানেক্ট হতে পারছো, ঠিক আছে? তোমরা এখানে ভীষণভাবে একটা কানেকশন ফিলও করো। এরপর কি ভাবছো তোমরা? কনফিউশন হয়ে যাচ্ছে। কনফিউশন কি হচ্ছে? কনফিউজ হয়ে যাচ্ছে, সরি, কনফিউজ হচ্ছে, কেননা কনফিউশন তো চলেই আসছে। কিসে কনফিউজ হচ্ছ? যে ও কি আমাকে ভালোবাসে, ও কি এখনো আমাকে ভালোবাসে, বা ওর জীবনে কি কেউ আছে, এরকম ধরনের তোমাদের মনে কারোর প্রশ্ন চলছে, কন্টিনিউ চলছে। হতে পারে তোমার মনে, হতে পারে তার মনে, কিন্তু চলছে কন্টিনিউ। কনফিউশনটা দেখো, এদিকে তুমি প্রচুর দেখছো একটা বড় হার্ট, ছোট 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 হার্ট, তার মানে ভালোবাসা আছে তোমাদের, তার সঙ্গে কনফিউশনটা এই জন্যই আছে,
এখানে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। তোমরা অলরেডি বেশ কিছু ফেস করেছো আগে তোমাদের ব্যক্তিগত জীবনে বা তোমাদের অতীতে, যেখান থেকে তোমরা আহত হয়েছো। এরপর যেটা তোমরা ভাবছো সেটা হচ্ছে তোমার পার্টনারকে এখানে তোমরা দেখছো যে খুব স্পিরিচুয়াল, এমন একজন ব্যক্তি যে তোমার জীবনে আসার পর তুমি অনেক কিছু চেঞ্জ অনুভব করেছো। তো এই ব্যক্তি তোমার কাছে খুব দামি, কেন আমরা না বুঝতে পারি কোনটা ভাইব্রেশন কোনটা কি। হয়তো এতটা যারা বুঝতে পারছো না কিন্তু ভালো মন্দটা তো বোঝা যায়। তো সেখান থেকে তুমি বুঝতে পারো যে এই ব্যক্তি আমার জীবনে আসার পর ভালো হয়েছে, এই ব্যক্তি ভালো ব্যক্তি, কোনো খারাপ নয়, ঠিক আছে? তোমার পার্টনার কোথাও ভাবে তুমি খুব স্পিরিচুয়াল, তুমি তোমার কিছু হিডেন পাওয়ার আছে। তো সেগুলো তো সে এমনি ভাবছে না, সেও কিছু ফিল করছে, করেই ভাবছে। তো এখানে দেখো অতি অবশ্যই তারপরে তোমরা কি ভাবছো যে কমিউনিকেশন, তারপরে তো এটাই ভাবছো যে কমিউনিকেট করতে হবে, একে অপরের সঙ্গে কথা বলে কনফিউশন দূর করতে হবে। এবার এখানে কেউ আছে যারা তোমরা অনলাইন কোনো সম্পর্কে আছো, আবার কেউ আছে যারা অনলাইন অফলাইন দুটোতেই আছো। এখানে দেখো কেউ কন্টিনিউ তোমার কথা ভাবছে, কেউ মেসেজ লিখে ডিলিট করছে, কেউ তোমাকে মেসেজ করবে করবে ভাবছে, একটু ডিলে চলে আসছে কনফিউশন আছে বলে। কিন্তু কেউ তো মন থেকে চায় যে তোমরা হয়তো খুব শীঘ্রই দেখতেও পাবে, তোমাদের হয়তো সেরকম কোনো জেস্টার পাবে, বা হয়তো কেউ তোমাদের সঙ্গে কমিউনিকেট করবে, কেন কেউ মন থেকে চাইছে তোমার সঙ্গে কমিউনিকেট করতে। সে কিছু মেসেজ করতে চাইছে বা ফোন করতে চাইছে, মোট কথা সে চায় তোমার সঙ্গে কমিউনিকেশনটা হোক। কমিউনিকেশনটা কিভাবে হবে সেটা পরের কথা, কেউ করতে চায় মন থেকে, কেননা তার কোথাও মনে হয় তুমি তার স্পিরিচুয়াল পার্টনার। ওই যে বললাম তুমি আসার পর সে অনেক কিছু ফিল করেছে, যেহেতু একটু স্পিরিচুয়ালিটির ব্যাপার আছে অল্প হলেও, তো সেখানে সে কিছু ফিল করেছে। চুজেন ওয়ান বলছে এখানে কেউ আছে যারা টুইন্সে আছো, সে জানো বা না জানো টুইন্সে আছো, ঠিক আছে? এখানে তোমরা তোমাদের কিছু ডেস্টাইন পার্টনারের সঙ্গে ডিল করছো, কেউ পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো, কেউ এখানে ডিল করছো নিজের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে, মানে টুইন্স এর সঙ্গে, ঠিক আছে? আবার যারা সোলমেট কানেকশনে আছো তারাও কিন্তু একটা ভালো কানেকশন আছে, মানে যে কানেকশনটা ডেপথ আছে। কানেকশন কতটা ওপরে ফুল ফলের থেকেও না, আমি এটাই বিশ্বাসী যে কানেকশনের শেকড় কতটা গভীর। ফুল ফল তো সিজন ফ্লাওয়ারও তোমরা পেয়ে যাবে, 2-3 মাসেই সবকিছু হলো, গাছও 2-3 মাস পরে থাকলো না, সেটাকে তুলে ফেলে দেওয়া সহজ ব্যাপার। কিন্তু গাছ যদি দেখতে হয় তাহলে বট অশ্বত্থ এদের মতন গাছ দেখতে হয়, তাদের শেকড়ের জোর, বছরের পর বছর কত কিছু ফেস করছে তাও টিকে আছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে কোনো টেক্সটাইল কানেকশন হবে, ঠিক আছে? তোমাদের ফাউন্ডেশনটা তোমরা স্ট্রং করতে চাও, যে ফাউন্ডেশনের মধ্যেখানে কেউ আসতেই পারবে না। বোঝাপড়া এত সুন্দর করো, বোঝাপড়াটাকে এতটা মজবুত করো যে যে কেউ মধ্যখানে আসতেই পারবে না। আসতে তো অনেকেই চাইতে পারে, কিন্তু চাইলেই সে পাবে কেন? আমাদের যেগুলো খুব প্রিয় জিনিস, যেগুলো আমরা সত্যিই যত্ন করে রাখতে চাই, যেগুলো সে সম্পর্কই হোক বা কোনো জিনিসই হোক, যাই হোক, যেগুলো একান্ত আমরা ভাবি যেগুলো আমাদের, সত্যি কি সেগুলো কারোকে নিতে দিই, বা সেগুলো আশেপাশে কি আমরা চাই যে কেউ আসুক বা আসতে দিই? সেগুলো খুব কিন্তু সন্তর্পণে গুছিয়ে রাখি। কিন্তু যেগুলো আমাদের কাছে অত দামি মনে করি না আমরা, সেগুলো অগোছালো হয়ে থাকে। এবার যদি সেখান থেকে কেউ কিছু নিয়ে নেয়, তখন আমরা হয়তো মুখে একটা দেখাই যে হ্যাঁ নিয়ে নিল, না নিলেও পারতো, ওটা আমার ছিল বা কিছু, সেটা কেন জোর করি না যে ওটা আমার অতটা প্রয়োজন নেই। তো ঠিক সেরকম সম্পর্ক কিন্তু আমরা কোথাও ভীষণভাবে সেন্সিটিভ হয়ে পড়ি যে না এটা আমার একান্তই ব্যক্তিগত সম্পর্ক, কোথাও আবার সম্পর্ককে ছেড়ে রাখি যে ও আছে আছে, না আছে না আছে, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না। তো এবার দেখো তোমরা ঠিক কোনটা চাইছো। যদি সত্যি চাও সম্পর্কটাকে ঠিক করতে, তো বলবো কিছু স্যাক্রিফাইস, কিছু কম্প্রোমাইজ করতে, এবং শুধু তাই না, একটুখানি, এটা দুজনের তরফ থেকে বলছি, দুজনে না চালালে তো সম্পর্ক হয় না। তো সেখানে দেখো তোমরা একটা ভালো সম্পর্ক পেয়েছো, সেখানে একটু কমিউনিকেশন করো, একটুখানি বোঝাপড়া করে নিয়ে সম্পর্কটাকে ঠিক করে ফেলো। তো চলো দেখে নি মা কি বলছে। একটা মিনিট। আজকে ভেবেছিলাম আমি সত্যি প্রোগ্রামটা করব না, তারপরে ভাবলাম যে না, যেহেতু জ্বরটা আছে, আমার ঘুমও আসেনি, এখন বাজে রাত্রি 2:15। তো ভাবলাম যখন ঘুম আসেনি তখন ভাবলাম যে ঠিক আছে সকালে তো প্রোগ্রামটা ফেলে দিতে পারো।
তো প্রোগ্রামটা করতে ওই জন্যই বসে গেলাম। কি বলছে একটু দেখে নি। এখানে মা বলছে যে দেখো এখানে ব্লেসিং অফ লং লাইফ, ঠিক আছে? এখানে লং লাইফ আমি দুটো ভাবেই তোমাদের বলবো, কারণ ব্লেসিং তো যতটা পারবে ততটা নেওয়াই ভালো। ফার্স্টে হচ্ছে মা বলছে যে এখানে তোমাদের যদি কারো শারীরিক সমস্যা থেকে থাকে সেখান থেকে নিশ্চয়ই তোমরা বেরিয়ে আসবে, যেটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। কেননা আমি এক তো প্রচন্ড ঈশ্বর বিশ্বাসী, দ্বিতীয়ত আমি নিজেও মা কালীর পুজো করি, মহাদেবের পুজো করি। আর সেখান থেকে আমি যেহেতু হিলিং করি, আমি যেহেতু খুব অ্যাঞ্জেল করি, এবং অ্যাঞ্জেলটাই হচ্ছে আমার মেন যেটা বিষয়, সেখান থেকে আমার এইগুলো সব। তো আমি কিন্তু নিজেকেই নিজে হিল করি। তো সেখান থেকে না আমি এগুলোর উপর ভীষণ বিশ্বাস করি যে মানুষের শরীরে একটু আধটু এটা ওটা হতেই পারে, কিন্তু একটা জায়গায় বিশ্বাস রেখে যদি সেখানে টিকে থাকা যায় তো ঠিক আছে, সেখান থেকে অনেক কিছু সামলে নেওয়া যায়। মা এখানে বলছে যে তোমরা যেটা পাচ্ছ সেটা তোমরা পাবে, তোমাদের জীবনে ভালো কিছুই ফিরে আসবে, ঠিক আছে? এটা তোমাদের সম্পর্ক নিয়ে হলেও বলছি, যে সম্পর্কটাও তোমাদের ভালো কিছু দিকে হবে। আর শরীর যারা নিয়ে ভুগছো তারাও আস্তে আস্তে রিকভারির দিকে যাবে। চলো একটু চা নিয়ে দেখুন। দেখো তোমাদের পার্টনার কিন্তু সম্পর্ক নিয়ে আর তোমাকে নিয়ে সকালবেলা কিন্তু তার ভাবনা চিন্তা ভালোই, খারাপ কিছু না। আচ্ছা, এটা যখন এসেছে একটু বলে দিই, যেতেও চাইছো না ওকে। এটা হচ্ছে সিট্রিন, ঠিক আছে? সিট্রিন এটাকে আমরা ইউজ করি অ্যাকচুয়ালি অর্থনৈতিক উন্নতির দিকে। পাইরেট যেমন করা হয় তেমন সিট্রিনটাও করা হয়। সিট্রিন সবসময় আহ, পয়সাকে আকর্ষিত করে, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টেই বলবো এটা তোমাদের, দেখো তোমরা এই কানেকশনটাকে খুব ভাবে প্রোটেক্ট করতে চাইছো, আর এই কানেকশনের ডেপথ অনেকটা বেশি, ঠিক আছে? এই কানেকশনটা তোমার এমনি কানেকশনের মধ্যে পড়ছে না। বলতে বলতে যেটা আরো একটা আছে সেটা হচ্ছে, দেখো এই কানেকশনটা ডেস্টাইন কানেকশন। এই কানেকশনটা ডেস্টাইন কানেকশন, কোনো ভালো কানেকশনই হবে, কোনো খারাপ তো নয়, ভালো কানেকশন। এখানে তোমরা দেখো একে অপরের সঙ্গে মেসেজ আদান প্রদান করো, যেটা কমিউনিকেশনের কার্ড এসছে, এখানেও তাই এসছে। খুব শীঘ্রই তোমরা মেসেজ আদান প্রদান করবে। এখানে দেখো অতি অবশ্যই তোমরা প্রত্যেক একে অপরকে খুব ভালোবাসো, হ্যাঁ। এটা কোনো ডিস্টেন্ট কানেকশন যেটাকে তোমরা প্রোটেক্ট করে রাখতে চাইছো, একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে চাইছো, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর প্যাশন আছে, তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল। তোমরা উপস্থিতিতেও যেমন তার, তোমরা অনুপস্থিতিতেও তার। আর এখানে একটা টি এসছে। দেখো তোমাদের টাইমিংটা, এই মুহূর্তেটা হয়তো সময়টা খারাপ, আবার এটাও হতে পারে ডিভাইন টাইমিং কাজ করছে। হুম? এটাও হতে পারে তোমরা টুইন্সে আছো, কারণ কার্ড তো বলে দিয়েছে, চুজেন ওয়ান এর কার্ড এসে তো বলে দিয়েছে যে তোমরা কোনো টুইন্সে আছো। আর ওয়ান ওয়ান সরি 144টাও দেখে নিও, যেটা নাম্বার 9 আসছে, কেননা সেটাও কিন্তু তোমাদের একটা গাইডেন্সে কাজ করবে। আর চুজেন ওয়ান কিন্তু বারবার বলে যে টুইন্স এর সঙ্গে তোমরা কানেক্ট করছো, কেউ কেউ, ঠিক আছে? কেউ কেউ হয়তো ট্রিগার হয়ে যাচ্ছে, ট্রিগার কথাটা মাথায় এলো, ঠিক আছে? কারোর হয়তো মাস্কুলাইন এনার্জি বেশি, টাইগার কথাটা মাথায় এলো, কারোর মাস্কুলাইন এনার্জি খুব বেশি, হ্যাঁ। ট্রুথ হয়তো কোনো সামনে আসতে চলেছে, তোমাদের হয়তো কমিউনিকেশন হলে সেই সত্যটা, মানে সেই সত্যি কথাটা হয়তো সামনে আসবে, যেটা তোমাদের যে ভুল ভ্রান্তি সেগুলো ভাঙবে, অন্তত তোমরা আবার একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, ঠিক আছে? যে যে কথাগুলো আমার মানে চ্যানেলিং হচ্ছে, আমি সেগুলো সেগুলো বলে দিলাম। টিভির কারো নামও হতে পারে। আর অ্যাঞ্জেল নাম্বার 7 একটু দেখে নেবে, হ্যাঁ। অ্যাঞ্জেল নাম্বার 7 তোমাদের আজকে ভালোভাবে গাইডেন্স দিয়ে কাজ করবে। এদিকে যেমন 144টাও দেখে নেবে, অ্যাঞ্জেল নাম্বার 144ই লিখবে, সে দেখে নেবে। আর এখানে অ্যাঞ্জেল নাম্বার 7টাও দেখে নেবে, সেটাও কিন্তু তোমাদের একটা ভালোভাবে গাইড করে দেবে। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। তোমার পার্টনার সকাল সকাল ভালোই ভাবছে, খারাপ কিছু ভাবছে না, সে তোমাকে নিয়ে ভালো কিছুই ভাবছে, ঠিক আছে? এবার তার সাথে আমি একটু দুটো কমেন্ট নিয়ে বলবো। কেউ একটা লিখেছো যে
ছেলেরা তো সবসময় দায়িত্ব নেয়, দায়িত্ব থেকে পালিয়ে যায় মেয়েরা। এই কথাটা আমি সত্যি তীব্র প্রতিবাদ করছি। তুমি কাকে কিরম দেখেছো বা তোমার কিরম এক্সপিরিয়েন্স আমার জানার দরকার নেই। একজনকে দিয়ে তো ১০ জনের বিচার হয় না। যেমন এরকম অনেক ছেলেরা আছে যারা মুখ বুজে দায়-দায়িত্ব কর্তব্য পালন করে নিজেদেরকে ভুলে গিয়ে নিজেদের সব শখ-সাধ বিসর্জন দিয়ে। তার মধ্যে ১ম উদাহরণটা আমরা ঘর থেকেই পেয়ে যাই আমাদের বাবা। যারা নিজেদের অনেক কিছু স্যাক্রিফাইস করে সন্তানদের মানুষ করে। তো সেখানে আমরা মাকেও তো দেখি। মারাও কিন্তু দায়িত্ব থেকে পালায় না। অ্যাকচুয়ালি মা, বউ, প্রেমিকা, বোন, দাদা, দিদি এই ট্যাগ গুলো থেকে যদি বেরিয়ে আসি মানুষ হিসেবে যদি ধরি, তো ছেলে কি মেয়ে বলে নয়। আমি এখানে বলবো যে যারা দায়িত্ব পালন করা হয় তারা কিন্তু মুখ বুজে দায়িত্ব পালন করেই যায়। যারা করে না তাদের মধ্যে অনেক সময় ছেলেরাও করে না অনেক দায়িত্ব পালন, অনেক সময় মেয়েরাও করে না। কিন্তু এরকম ভাবে কেউ বলতে পারো না তোমরা যে মেয়েরা পালিয়ে যায় ছেলেরা দায়িত্ব পালন করে। খুব ভুল কথা। এবং এটা আমি সত্যি প্রতিবাদ করলাম। এই কথাটা আমি একদমই অপছন্দ করেই বললাম কথাটা। এবং আমি তোমার কমেন্টে লিখেও দিয়েছি তলায়। আমি চট করে কমেন্টে খুব একটা উত্তর দিই না, সেগুলো আমি ভিডিওতেই দিই। কিন্তু এটা দিলাম। কেননা এটা আমার খুব খারাপ লাগলো জিনিসটা। আর তোমাকে তার সঙ্গে এটাও বলবো একটুখানি তুমি কাউন্সেলিং করা। তোমার সেটারও প্রয়োজন আছে। আমার তো মনে হয় তোমার প্রয়োজন আছে কাউন্সেলিং করানোর। কাউন্সেলিং করিয়ে দাও। একজনকে দিয়ে কারোর জন্য তোমার জীবনে তুমি কি দেখেছো তার জন্য সব মেয়েরা এরকম তুমি বলতে পারো না। যেমন সব ছেলে খারাপ নয় তেমন সব মেয়েরাও খারাপ নয়। এক একজন এক এক রকম পরিস্থিতি ফেস করে। মানে ভালো মন্দ তো আছেই, সবের মধ্যেই আছে। তো আমরা যেমন মাকে দেখছি, বাবাকে দেখছি, এদের দেখেই তো আমরা বলতে পারবো না যে সবাই খারাপ। বলতে পারি কি? পারি না তো। ঠিক সেরকম ভাবে তুমিও বলতে পারো না। তো এটা আমার বলার ছিল। আর একজন কেউ লিখেছো যে পাস্ট লাইফ কানেকশন কি আছে? কাকে জিজ্ঞেস করেছো? আমি না সত্যি বুঝতে পারলাম না। তুমি নিজের কথা লিখেছো না আমাকে জিজ্ঞেস করেছো? আমি নিজেই কনফিউজড তোমার কমেন্ট পড়ে। তার সাথে এটাও লিখেছো যে তোমাকে জানাতে পারি। কি জানাতে পারি আমি নিজেও বুঝতে পারছি না। সেটা না জানালে আফসোস হতে পারে। এসব বেকার বেকার কমেন্ট তোমরা কেন করো আমি বুঝতে পারি না। আমার তো মনে হয় তোমারও একটু কাউন্সিলিং এর দরকার। সত্যিকার একটু কাউন্সিলিং করে নিও। কেননা আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি লিখতে চেয়েছো কি লিখেছো। যদি প্রোগ্রামগুলো বুঝতে পারো তো ঠিক আছে। যদি বুঝতে না পারো তুমি সেইটুকু জায়গা তোমরা বলে দেবে। আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেবে। কিন্তু না বুঝে উল্টোপাল্টা কিছু লিখো না। এতে কি হয় তোমাদের নিজেদের কর্মগুলোকে তোমরা ডিস্টার্ব করে ফেলো। যাই হোক আজকে এইটুকুই। তার সাথে এটা বলবো যে যারা আমাকে প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করছো, শেয়ার করছো, হাইপ পর্যন্ত করছো, অনেক কিছু করছো এবং তোমরা কিছু না কিছু ভাবে আমাকে সাপোর্ট করছো বলেই আমরা এগোচ্ছি। তো তার জন্য আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। আগেও ছিলাম এখনো আছি, যতদিন কাজটা করবো ততদিনই থাকবো। সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারে না, আমিও না। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ইনটু দাও, অ্যাপ্রিসিয়েট করো, তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। খারাপ তাদেরই জন্য লাগে যারা কিছু না বুঝে কিছু না কিছু লিখে দেয়। যাই হোক গে, তাদেরকে ছেড়ে দিয়ে বাদ বাকি সবাইকে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে। সবসময় তো চেষ্টা করবে যেখানেই যুক্ত হও না কেন পজিটিভ ভাবে যুক্ত হতে। আমি কিছু নেগেটিভ ভাববে না। নেগেটিভিটি এমন একটা বাজে ব্যাপার স্যাপার, সব দরজাগুলোকে আগে বন্ধ করে দেয়। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।